নমস্কার, আজকের রেসিপি তেলকুই। তার জন্য আমি 4টে কই মাছ নিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, কালো জিরে, শুকনো লঙ্কা 2টো আর 1টি কাঁচা লঙ্কা, দই এবং আদা বাটা। এবারে আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মেখে 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে ভালোভাবে নুনটা মাছের মধ্যে যায়। আমি মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাস অন করে তাতে কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেব। মাছগুলোর আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, ভালো করে আরেক পিঠ উল্টে ভালো লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নিয়ে নেব। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি কালো জিরে এবং শুকনো লঙ্কাটা অ্যাড করে দেবো। এবারে আমি শুকনো যে মশলাগুলো রেখেছিলাম সেইগুলো আমি আদা বাটার সাথে অ্যাড করে নেব। আদা বাটার মধ্যে একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে ওর মধ্যে আমি একে একে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুনটা অ্যাড করে নেব। লঙ্কা গুঁড়োটা আপনাদের ইচ্ছে মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সব মশলাগুলো আমি দিয়ে নিয়েছি। এবার মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কড়াইতে ওই তেলের উপরে মিশ্রণটি ঢেলে দেবো। দিয়ে এই মিশ্রণের বাটিটা ধুয়েই অল্প পরিমাণে জল আমি কড়াইতে দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি ওর মধ্যে যে দইটা রেখেছিলাম সেটা অ্যাড করব। দইটা আমাকে অবশ্যই ফেটিয়ে নিতে হবে। আমি 2 চামচ মতো দই নিয়েছি, তাতে সামান্য একটু জল অ্যাড করে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দইটা দিয়ে এবারে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেটাকে চিড়ে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাকে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে, পুরো উপরে তেল তেল হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে অল্প 1 কাপ পরিমাণে গরম জল অ্যাড করব। আমি জলটাকে আলাদাভাবে গরম করে নিয়েছিলাম। 1 কাপ গরম জল ওতে অ্যাড করব। ঈষৎ উষ্ণ গরম করলেই হবে। জলটা ভালো করে ফুটে উঠলে আমি ওর মধ্যে মাছগুলোকে একে একে ছেড়ে দেব। জলটা আমার প্রায় ফুটে এসেছে। এবার এর মধ্যে আমি একে একে মাছগুলোকে সব দিয়ে দেব। দিয়ে এবারে মাছগুলোকে ভালো করে ওই মশলার মধ্যে মাখিয়ে খানিকক্ষণ আমি 5 মিনিট মতন গ্যাসটাকে কমিয়ে একদম লো ফ্লেমে দিয়ে রাখবো। তারপরে হয়ে আসলে আমি একটু 1 চিমটি গরম মশলা অ্যাড করে নামিয়ে নেব। কেমন লেগেছে আপনাদের বলবেন অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।